আজ একটা অসাধারণ ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমের মধ্যে এই সবজিটা কিন্তু আমরা অনেকেই খেতে চাই না। একদম বাচ্চা থেকে বয়স্ক সকলকেই দেওয়া যাবে এই খাবারটা, আর যেটা শরীরের জন্য ভীষণ উপকারী। তো কি সেই ভর্তা, চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই আমি এই সজনে ডাঁটাগুলোকে নিয়েছি, আর একদম মোটা মোটা ডাঁটাগুলোকেই নিয়েছি। একদম সরু ডাঁটা দিলে অতটা ভালো লাগবে না, মানে যার মধ্যে একটু মাংস হবে সেরকম ডাঁটাগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি। এবার এই পোড়ানোটাকে আমি তো উনুনে করেছি, তোমরা চাইলে সেটা গ্যাসেও করতে পারো, মানে জাস্ট পোড়ানোটাই মেন কথা। এবার পুড়িয়ে নিয়ে এবার আমি যেভাবে ভেতর থেকে শ্বাসগুলোকে বার করছি ঠিক সেভাবেই কিন্তু বের করে নিতে হবে। আর এই সবজিটা এই গরমে খাওয়া ভীষণ উপকারী। আর রেগুলার একঘেয়েভাবে রান্না করার থেকে একটি ইউনিকভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে আমি যে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো শরীরের জন্য ভীষণ উপকারী। তো প্রথমেই আমি পুড়িয়ে নিয়ে বের করে নিলাম। এবার তারপরে কড়াইয়ের মধ্যে যে যে জিনিসগুলো দিয়ে আমি পুরো রান্নাটা করেছি সেটাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। আর আমি দুভাবে করেছি, মানে এই ভর্তাটাকে আমি দু রকমভাবে করেছি। তো প্রথমেই আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে। আর আমরা রেগুলার বেসিসে যে সজনে ডাঁটা খাই, ঝোলে বলো বা শুক্তোতে বলো, সেটা খেয়ে খেয়ে কিন্তু রীতিমতো অরুচি ধরেছে আমাদের সকলে। আবার অনেকে যেরকম খেতেই চায় না, তো যারা খেতে চাও না তারা এভাবে রান্না করো, ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম, বিশ্বাস করো অপূর্ব খেতে হয়েছিল। তো এই কাটাকুটিগুলো কিন্তু আমার কর্তামশাই হেল্প করে দিয়েছে, আর পুড়িয়েও কিন্তু ও দিয়েছে। তো পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা কিন্তু কাঁচা লঙ্কাতেও করা যায়। এবার শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি সেহেতু টেস্টটাও ভালো হবে। তোমরা যারা শুকনো লঙ্কা পছন্দ করো না তারা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। কাঁচা লঙ্কাটাকে এরকম কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে। আর অবশ্যই কাঁচা লঙ্কাটা হালকা চিড়ে নেবে, নাহলে কিন্তু ফেটে যাবে, চোখ মুখে পুরো তেল ছিটকে যাবে, জ্বালা করবে। তো তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে ভালো করে কেটে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যায়। তো এবার সামান্য একটুখানি নুন দিতে হবে ব্যালেন্সের জন্য, আর সেটা কিন্তু পুরোপুরি আন্দাজে দিতে হবে, কারণ পেঁয়াজে সামান্য দিচ্ছি পেঁয়াজটাকে নরম করার জন্য। তাছাড়াও আমি যখন ভর্তাটাকে মাখবো তখনও কিন্তু একটু নুন দেব, যাতে লঙ্কাটা খুব ভালোভাবে ডলা যায়। তো এই দেখো সামান্য পরিমাণে আমি একটুখানি নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। তোমরাও ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিও। তারপরে শুকনো লঙ্কা, তেল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ এই পেঁয়াজের মধ্যেই কিন্তু তেল রয়েছে। এবার খুব ভালো করে হাতের সাহায্যে সজনে ডাঁটার বীজগুলোকে ফাটিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মাখতে হবে। আর এই যেহেতু শুকনো লঙ্কা দিয়ে করেছি সেহেতু আজকের এই রেসিপিটা কিন্তু মানে বাদবাকি কাজগুলো কিন্তু আমার কর্তাই করে দিচ্ছে। তার কারণ হচ্ছে হাত দিলে আমার মেয়ের গায়ে দিলে সেটা জ্বালা করবে, সে কারণে ওই মেখে দিয়েছে। আর বিশ্বাস করো তারপরে আমি গরম ভাত দিয়ে খেলাম, অপূর্ব খেতে হয়েছিল, মানে ভীষণ টেস্টি হয়েছিলো। একবার বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো মানে একটা ইউনিক রান্না, অপূর্ব রান্না, মানে ভীষণ ভালো লাগবে খেতে। তো আমি এইভাবে করলাম। তো এইভাবে কিন্তু আমরা খেয়েছিলাম একটাভাবে, আর বাদবাকি যেটুকু বেঁচেছিল সেটুকুর জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা রসুন নিয়েছি। কাঁচা রসুনটাকে ছাড়িয়ে নিয়ে একদম শুকনো কড়াইয়ের মধ্যে একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিন্তু আমি কালো জিরে দেব। আর এই রসুন আর কালো জিরে দুটোই কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, মানে সর্দি বলো, কাশি বলো, গা হাত পা ব্যথা বলো, রসুন কালো জিরে ভীষণ ভালো। আর সজনে ডাঁটা সেটা তো শরীরের জন্য ভালোই, অবশ্যই ভালো, কিন্তু এই সজনে ডাঁটা আমরা অনেকেই খেতে চাই না। তো তাদের জন্য এই উপকরণটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তারপরে নাড়িয়ে নিয়ে আমি এটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম। আর বাদ
বাকি যেটুকু ভর্তা ছিল সেটাকে আমি এইভাবে বানালাম, অন্য এক রকম রেসিপি, মানে দুটো উপায়ে বানিয়েছি। তো শিলে আগে প্রথম, এটা কিন্তু মিক্সচারেও করা যায়, মিক্সচারে করার থেকে শিলনোড়ায় করলে বেশি টেস্ট হয়। তো আমি খুব ভালো করে শিলপাটায় এটাকে বেটে নিচ্ছি। এই শিলপাটায় বাটাটা কিন্তু ভীষণ জরুরি, মানে এতে ভর্তাটা আরও অপূর্ব লাগে। মানে এই দুটো কিন্তু জিনিস একই, কিন্তু স্বাদ অন্যরকম, দুরকমভাবে রান্না করলে। তো তারপরে আমি একটু কড়াইয়ের মধ্যে আরেকটু কালো জিরে ফোড়ন দিয়ে এই বাটা ভর্তাটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করলাম। তাহলে একই জিনিসে দুটো রেসিপি আজকে বানিয়েছি, এই দিয়ে আমরা খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, এটার জন্য স্বাদটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো তোমরা কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদিও বা না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও। আর একটুখানি কিন্তু আমি নুনও দিয়েছি, এই নুনটাও পরিমাণ মতো দিতে হবে। আর নুন, ঝাল, মিষ্টি এই সব কিছুই খাবারের মধ্যে কিন্তু এক অপূর্ব স্বাদ আনে। আর কি বলবো তোমাদেরকে, যে তোমরা আমার কথা শুনে একটু বানিয়ে খেয়ে দেখো। আমি আজকে প্রথম বানালাম, আমি চেষ্টা করব এবার থেকে প্রায় দিনই বানানোর জন্য, যেটা খেতে ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণ উপকারী। টাটা।